ओम गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আজকের এই সান্ধ্য আলোচনার সূচনাতে আপনারা যারা দলনেতা এবং দলনেত্রী এখানে উপস্থিত হয়েছেন তাদের আমার যথাযোগ্য শ্রদ্ধা এবং নমস্কার জানাই। ঠাকুরমা স্বামীজি প্রত্যেকেই তার সন্তানদের খুব ভালোবাসতেন এবং আমার মনে হয় এখানেই একসঙ্গে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যে এখানে সমাগত হয়েছেন একটি বিশেষ শুভ উদ্দেশ্যকে লক্ষ্য করে তাতে তারা খুবই খুশি হচ্ছেন এবং তারা তাদের সে আশীর্বাদ আমাদের উপর নিশ্চয়ই বর্ষণ করছেন। ঠাকুরের জীবন যদি দেখা যায়, বিশেষ করে কথামৃত, ঠাকুর কিন্তু যুবক এবং যুবতীদের খুবই ভালোবাসতেন। যুবকদের কথাটাই বেশি উল্লেখ আছে। কিছু কিছু জায়গায় যারা, কারণ তখনকার সমাজে তুলনামূলক একটু কম বয়সে আমাদের মায়েদের বিবাহ হয়ে যেত, সেক্ষেত্রেও কিছু কিছু উদাহরণ আছে যে তারা তখন ঠাকুরের কাছে গেছেন এবং ঠাকুর তাদেরকে প্রথমেই জিজ্ঞাসা করছেন যে কি খেয়ে এসেছো, তখন তারা বলছেন না। তখন ঠাকুর কি প্রেম দরদিভাবে বলছেন, আমার মায়েরা তোমরা হচ্ছে জগন্মাতার অংশ, তোমাদের না খেতে দেখে যদি না খেয়ে আসো তাহলে আমার কষ্ট হয়। তখন রামলাল দাদাকে বলছেন ওরে এদের আগে খেতে দে। এবং তারপরে ঠাকুর ছোট্ট একটি উপদেশ দিচ্ছেন যে ঘরে হরিনাম হয়, তারপরে বলছেন কিন্তু শিব পূজা করবে। এটি ঘটনাটি বললাম এই কারণে, ঠাকুর যে শুধু ছেলেদের জন্য এসেছিলেন এমনটি নয়, তিনি মায়েদের মেয়েদের জন্য এসেছিলেন। গোলাপ মা, যোগীর মা, এদের জীবন থেকেও দেখা যায়। এরপরে আমরা দেখি বিশেষভাবে স্বামীজির কথা বলার, এই ঠাকুরের এই ঘটনাটি বলার আমার তাৎপর্য বা উদ্দেশ্য হচ্ছে যে, এবং মায়ের ক্ষেত্রেও তো দেখাই যায় যে মা কিভাবে মায়ের কাছে অগণিত ভক্ত মহিলা এবং ভক্ত তার সন্ন্যাসী গৃহী সন্তান প্রত্যেকেই যে মায়ের কাছে যেতেন, কি জয়রামবাটি কি উদ্বোধনে মা তাদেরকে তার স্নেহ ভালোবাসায় তাদেরকে পরিতৃপ্ত করতেন। কেন করতেন ঠাকুরমা? এবং স্বামীজির কথায় আসবো। ঠাকুরমা তারা এত মানুষের ভক্তদের তাদের এত স্নেহ ভালোবাসা কেন উজাড় করে দিতেন? একটি লক্ষ্য এটা মনে হয়, যখন অবতার তারা যখন আসেন তাদের একটি লক্ষ্যই হয় যে সামাজিক যে মূল্যবোধ সেটাকে আরও যেন বিশেষভাবে সেটাকে একটু উন্নত করা। এবং সেই উন্নত করাটা, মূল্যবোধ বলতে আসবো, সেই উন্নত করা তখনই সম্ভব যখন সেটা সাধারণ মানুষের মধ্যে প্রবিষ্ট করা যায়। এই যে ঠাকুর এবং মায়ের সঙ্গে ভক্তরা এসে মিশতেন, ঠাকুর এবং মায়ের যে অনুপম জীবন, সেই অনুপম জীবনটা কীরকম ছিল? তাদের জীবনের মধ্যে সত্য প্রকৃতভাবে রূপ বহন করেছিল, যেন পবিত্রতা, সংযম, ঈশ্বরের নির্ভরতা, ঈশ্বরের বিশ্বাস, সরলতা, কোনো কপটতার জায়গা নেই। এইগুলো কিন্তু তাদের জীবনে এসেছিল এবং তাদের জীবনের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের মধ্যেও সেটা কিছু না কিছুভাবে অনুপ্রবিষ্ট হয়েছিল।
তো সেরকমই মানে বলার উদ্দেশ্য হচ্ছে এই রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মঠের ভাবধারাটাই হচ্ছে মূলত যুবক এবং যুবতীদের মেনলি কেন্দ্র করে। সেটা স্বামীজি বিশেষভাবে সেটাকে তুলে ধরলেন এবং তিনি বারবার তার বক্তৃতায় বলেছেন যে আমার ভরসা কিন্তু ভারতবর্ষের এই যুবক যুবতীদের ওপর। এবং তিনি বলছেন, এই চিঠিতে লিখছেন, তিনি একটি চিঠিতে যেটা মঠে শশী মহারাজকে উদ্দেশ্য করে লেখা, তিনি বলছেন দুইই চাই, ছেলে এবং মেয়ে। হ্যাঁ, তখন তিনি বলছেন একবারে, তোরা গ্রামে গ্রামে যা, দে সকলের মাথা মুড়িয়ে। এখন এই মাথা মুড়িয়ে হবেটা কি? এখন মাথা মোড়ানো মানে হচ্ছে যাতে আমরা প্রত্যেকে সৎ জীবনযাপন করতে পারি। এবং এই সৎ জীবনযাপন না, তারপরে আগে কিছু বেসিক নিয়মাবলী আছে, প্রাথমিক কিছু আমাদের কর্তব্য করণীয় আছে, তারপর তো আরও ঊর্ধ্বে আমি অপরকে শেখাবো। তাই অপরকে শেখাতে গেলে আগে নিজে শিখতে হবে। স্বামীজি এখানে বলছেন যে শিরদার সে সর্দার, অর্থাৎ যে শির দান করতে পারে তারই কিন্তু নেতা হওয়ার অধিকার রয়েছে। তাই নেতা হওয়ার কথাই আরও আসবো। দুটো জিনিস, একটা মূল্যবোধের কথা বলেছি আর একটা নেতা হওয়া, তার আগে কিছু বলার আছে এখানে। সে নেতাই হোক আর সাধারণ কর্মীই হোক, প্রত্যেকের কিন্তু প্রাথমিক স্তরে কিছু কর্তব্য করণীয় থাকে। সেইগুলোকে আমাদের শাস্ত্রে ইয়ম এবং নিয়ম, এই আটটা স্টেজ আছে মানে সমাধি লাভের, তার প্রথম দুটো স্টেজে সেখানে কিন্তু লিপিবদ্ধ করা আছে। ইয়ম নিয়ম মানে খুবই ইম্পর্টেন্ট, বেশি কিছু করতে হবে না। কিন্তু এখানে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এবং যারা আমরা গ্রামে গিয়ে ছোট ছোট ভাই বোনদের আমরা ট্রেনিং দেবো বা তাদেরকে শিক্ষার আলোয় নিয়ে আসবো, তাদের কিন্তু কিছু কর্তব্যবোধ, কিছু করণীয় আছে। সেটা হচ্ছে এই ইয়ম 5টা তার মধ্যে আছে বলছি। আর নিয়ম মানে হচ্ছে যেটা অহিংসা, সত্য, ব্রহ্মচর্য, অস্তেয়, অপরিগ্রহ। এই অহিংসা মানে হচ্ছে যে কায়িক, বাচিক এবং মানসিক কোনোভাবেই আমি যেন কাউকে আঘাত না দিই। আর সত্য মানে বোঝাই যাচ্ছে সত্য কথা বলা, সত্য আচরণ করা, এবং যেটা কাউকে কথা দিয়েছি সেই কথাও রাখতে হবে, সত্যপরায়ণ হওয়া। তার সঙ্গে ব্রহ্মচর্য, পবিত্র জীবনযাপন করা। আজকালকার জীবনে খুবই স্বাভাবিক যে অনিয়মিত জীবনযাপন করা, কারণ যেভাবে সমাজের পরিকাঠামো রয়েছে। তো এইখানে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, তারা যদি ঠাকুরমা স্বামীজির নামে শপথ নিই, না আমি আমার জীবনটাকে সঠিকভাবে গঠন করব, যাতে কিনা আমি নিজে তো উন্নত হব এবং আমাকে দেখে আমার লোকালয়ের মানুষগুলো তারা অনুপ্রাণিত হবে, ছোট ছোট শিশুরা অনুপ্রাণিত হবে। আজকাল বেশিরভাগ কলেজে ছাত্র পাওয়া যায় না, তারা যায় কোথায়? অথচ দিন দিন পপুলেশন বাড়ছে, জনসংখ্যা বাড়ছে। বেশিরভাগ কলেজে, সত্যি স্কুল কলেজে, বিশেষ করে কলেজে ছাত্র পাওয়া যাচ্ছে না। কি হচ্ছে? ওই পড়াশোনা করার জন্য যে ধৈর্য, শ্রদ্ধা দরকার, সেটা হারিয়ে যাচ্ছে। তার একটাই কারণ, মেন প্রবলেম, শত্রু হয়ে দাঁড়িয়েছে মোবাইল। এই মোবাইল কন্টিনিউয়াস ঘাঁটার ফলে মানুষের কনসেন্ট্রেশন লোপ পাচ্ছে। তা সেইগুলো আমরা এখানে যারা নেতৃস্থানীয়, সেইগুলো যেন আমরা না করি, কারণ আমাদের দেখে তো লোকে শিখবে। তা সেই হচ্ছে, একটি হচ্ছে অহিংসা, তারপরে একটি সত্য আচরণ করা, তারপরে ব্রহ্মচর্য, পবিত্র জীবনযাপন করা, এবং তার সঙ্গে অস্তেয়, এটা তো স্বাভাবিক যেটা ছোটোবেলায় আমরা পড়েছি, করের দ্রব্য না বলে লইলে চুরি করা হয়, সেই জিনিস না করা। আর অপরিগ্রহটা একটু উচ্চ স্তরের, এর বিশাল শক্তি, সেটা জানি না কতটা পালন করতে পারা যাবে। কেউ কোনো জিনিস দিলেও গ্রহণ না করা, এর বিশাল দরকার আছে এটার। মানে আমার যা দরকার আমি সেটা রোজগার করে নেব, আমি কেন অপরের কাছ থেকে নেব? যখনই মানুষের মধ্যে, যে সমাজের প্রতিটি মানুষের মধ্যে এই ভাবধারাটা ঢুকে যায়, আমার কাপড়, আমার পোশাক, আমার বস্ত্র, আমার গৃহ, যা যা দরকার আমি নিজে রোজগার করে করব, আমি কারোর উপর নির্ভর করব না, তখনই একটা সমাজ উন্নত হয়ে যায়। আর আমাদের চিন্তা ভাবনাটা কিছু ক্ষেত্রে হয়ে দাঁড়িয়েছে, আমাকে সরকার সাহায্য করবে, নাহলে অন্য কোনো প্রতিষ্ঠান সাহায্য করবে। কতবার আমরা হাত পাতবো, তাতে কিন্তু জীবন সুন্দর হয়ে উঠতে পারে না। এই অপরিগ্রহর বিশাল ব্যাখ্যা রয়েছে। স্বামীজি বারবার বলছেন যে এখন আমাদের ভারতবর্ষের যে অবস্থা, সেখানে কর্ম জাগাতে হবে, মানুষকে রজগুণের মানুষের মধ্যে রজগুণ প্রবেশ করাতে হবে, যাতে সে কর্ম করে। এইটা যেন আমার এই যে 5টি ইয়মের কথা বললাম, অহিংসা,
সত্য, ব্রহ্মচর্য, অস্তে আর অপরিগ্রহ, এই অপরিগ্রহটা যদি ভেতরে ঢুকিয়ে নেওয়া যায়, আমরা গ্রামে গ্রামে যারা আছি, ছাত্র হোক বা গৃহবধূ হন, আপনার যেই স্থলেই থাকুন না কেন, তাকে কোনো না কোনো কাজ ওই গ্রামের প্রেক্ষাপটের ভিত্তিতে কোনো না কোনো কাজ তাকে রোজগার, মানে কোনো না কোনো কাজ তাকে বেছে নিতে হবে, যাতে কিনা সে নিজের পায়ে নিজে দাঁড়ায়। এর কারণটা হচ্ছে যে আমি কোনো বাচ্চা ছেলেদের বা শিশুদের আমি তাদেরকে যখন কোনো কথা বলবো, তারপর তাদেরকে যখন গান শেখাবো বা তাদেরকে যখন নাচ শেখাবো, সেক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে আর্থিক অর্থের প্রয়োজন হতে পারে। তো আমি যদি কিছুটা সেখানে কন্ট্রিবিউট করতে পারি, তাহলে সেখানে উপকার হবে। তো এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি মাথায় রেখা যায়, এই আজকের আলোচনাতে আমার যেন মনে হয়, বিশেষ আজকের দিনে, যে আমি চুপ করে কখনোই বসে থাকবো না, একমাত্র ধ্যান করার সময়টুকু ছাড়া। চুপ করে বসে থাকবো না, যতক্ষণ আমি জেগে থাকবো কাজ করব। যে কোনো কাজ করতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এটা কেন নেতৃত্বের গুরুত্বপূর্ণ? কারণ তারা যেটা আচরণ করবে সেটা দেখে বাকিরা শিখবে। এরপর পরেরটাই আসি, নিয়ম। এই নিয়ম মানে হচ্ছে এটা শৌচ, সন্তোষ, তপস, স্বাধ্যায়, ঈশ্বর প্রণিধান। এটা শৌচ আর সন্তোষ। শৌচ মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আমার যে খুব উন্নত বস্ত্র থাকতে হবে এমন নয়, কিন্তু সেটা পরিষ্কার থাকবে। সেটা বাড়ির মধ্যেও খুবই আমার কম জিনিস থাকতে পারে, সেটা যা আমাদের দৈনন্দিন গৃহস্থলীর যা প্রয়োজন পড়ে, কিন্তু সেইগুলো খুব টিপটপ থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। কেউ যদি বাড়িতে আসে, সে আমার যে একটা উন্নত রুচি তার পরিচয় পাবে, অগোছালো নয়। মা কি সুন্দর শিক্ষা দিচ্ছেন। ওই একবার ঝাড়ু দিতে শ্রীমা, কোনো একজন ভক্ত বা কেউ ঝাড়ু দিতে ঝাড়ুটা আর ঠিক করে রাখলেন না, ফেলে দিলেন। মা তখন বললেন, ও কি মা, ঝাড়ু দেওয়া হয়ে গেল আর ঝাড়ুটাকে অমনিভাবে ফেলে দিতে হবে? ওটাকে ঝাড়ুটা যথাস্থানে রাখা। সেরকম আমরা যারা গৃহে রয়েছি, আমাদের যখন আমরা রান্না করছি বা কিছু করছি, সেখানে আমার কড়াই বা যা কিছু আমি ঠিকভাবে সুন্দর করে মেজে তাকে আমি রাখবো। আমি যখন কাউকে, আমার বাড়িতে যারা পিতা মাতা, আমার স্বামী বা যা আছে, তাদেরকে যখন আমি অন্ন পরিবেশন করব, শ্রদ্ধা সহকারে করব, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আমার 5 জন ফ্যামিলিতে আছে, আমার 5টা থালাই যথেষ্ট, আমার যে 10টা থাকতে হবে এমন নয়, কিন্তু সেটা আমি ঠিকভাবে মেনটেন করব। এইগুলো খুবই দরকার। সেই রকম একইভাবে আমরা যে গ্রাম সংগঠন বা গুচ্ছ সমিতির সঙ্গে যুক্ত আছি, সেখানে যতটুকু আমি সেবা দিতে পারি, যেটুকু সময় হোক, 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, সেখানে যখন আমি আছি, আমি সেখানে আমার যা করণীয় সেটাকে আমি শ্রদ্ধা সহকারে করব। এই কর্মের খুব দরকার আছে, শ্রদ্ধা সম্পন্ন কর্মের খুব দরকার আছে। একটি জাতির উন্নতির জন্য, একটি দেশের উন্নতির জন্য, একটি সমাজের উন্নতির জন্যে শ্রদ্ধাশীল হয়ে কর্ম করা খুব দরকার রয়েছে। তা সেটা এই শৌচের মধ্যে কিছুটা আমরা বললাম। আর একটা সন্তোষ। স্বাভাবিক, আমরা বিভিন্ন আমাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড থেকে আমরা এসেছি। সবাই যে খুব আমাদের অর্থ ব্যবস্থা আমাদের প্রত্যেকেরই যে ভালো এমনটা নয়, কিন্তু আমার এই জীবনে যেটা আমি পাচ্ছি এবং যেটা পাওয়ার জন্য চেষ্টা করছি, সেটাতে সন্তুষ্ট থাকা, সেইটা কিন্তু থাকা দরকার, নাহলে কিন্তু জীবনে দুঃখ আসবে। তারপরে তপ, স্বাধ্যায়, ঈশ্বর প্রণিধান। তপটাতে বিশেষ বলবো না, ওটা একটু আছে। স্বাধ্যায়, দেখুন আপনারা নিশ্চয়ই কেউ এখানে এমন হয়তো কেউ নেই যে মাধ্যমিক পাস করেনি। তাই জন্যে দিনে এটা একদম বেসিক আমাদের রুটিন করতে হবে। কেউ বাচ্চা থাকতে পারো যে আমি 1 ঘন্টা পড়াশোনা করব। সেটা কিছুটা ঠাকুরমা স্বামীজি আর কিছুটা সামাজিক, যে সমাজে কি চলছে, সমাজের প্রভাবটা কি, সেই নিয়ে পড়াশোনা করতে হবে। আমি যদি বিশেষভাবে না জানি, তাহলে আমি কাউকে শেখাবো কী করে? আমি তো একজন দলনেতা বা দলনেত্রী, আমারই যদি জ্ঞান অর্জন না হয়, আমারই যদি জ্ঞান ঠিক না থাকে, তো আমি লোককে কীভাবে পথ দেখাবো? এই স্বাধ্যায়, এটার উচ্চ ব্যাখ্যা হচ্ছে ওঙ্কার জপ, গুরুমন্ত্র জপ করা। আর একটু নিচে নেমে এসে সেটা সৎগ্রন্থাদি অধ্যয়ন করা, ঠাকুরমা স্বামীজি, গীতা, অর্থ সমেত সেটা পাঠ করতে হবে। এই পাঠ করলে কি হয়, মনের উন্নতি হয়। আর সেই স্থানে একইভাবে বিপরীত দিক থেকে কিন্তু সমাজে এই জিনিসটা চলে গেছে। আগেকার দিনে কি হতো, আমাদের ঘর বাড়িতে ঠাকুমা বা দাদু, তিনি ওই রামায়ণ, মহাভারত, লক্ষ্মী পাঁচালী বা এই সমস্ত কিছু পাঠ হতো। সেখান থেকে কি হতো, ওই রামায়ণ মহাভারত থেকে রামচন্দ্রের যে অনুভব জীবন, সেটা কিন্তু অজান্তেই ওই ছোট্ট শিশু বা বালক বা বালিকা তার মধ্যে প্রবেশ করতো। তারপরে জীবনটা উন্নত হতো।
তাদেরকে আর বেশি বলতে হতো না। কারণ আমি আজও পর্যন্ত দেখেছি যারা আজ থেকে 30 বছর আগে যারা গ্র্যাজুয়েশন করেছেন, ওনাদের যে সুন্দর ইংলিশ লেখা, ওনাদের যে কথোপকথন, আর এখনকার সমাজ যারা আমরা, আমি নিজেকে দেখেই বলছি, যারা এই সমাজে যারা বেরোচ্ছি, পড়াশোনা করছি, অনেক তফাৎ। সেটা হচ্ছে ওই সমাজের আপামর মূল্যবোধের অবনতি ঘটেছে। ঠাকুরমা স্বামীজির আগমন এই সমাজের আপামর যে সামাজিক যে মূল্যবোধ সেটাকে একটু তুলে ধরা। মূল্যবোধ মানে এই সৎ গুণগুলোর অনুশীলন। সৎ গুণগুলো কি না, যে এটা ওই 5টি 10টা বলা হলো। আমার কথা বোঝা যাচ্ছে? বাড়ি গিয়ে এইগুলো মনে থাকবে। আচ্ছা, জম যেটা সংস্কৃতে বলে ইয়ম, আর বাংলায় আমরা জম, তা এই ইয়ম 5টা কি কি বলা হলো? অস্তেয়। আচ্ছা, এদিক থেকে মায়েদের দিক থেকে নিয়ম কি কি বলা হলো? শৌচ, সন্তোষ, তারপরে আর হ্যাঁ ঈশ্বর পরিধান। হ্যাঁ, আমরা যেখানে যারা এসেছি তারা নিশ্চয়ই জানি, তবে এটার একটু বুঝতে একটু ধৈর্য লাগে। এটা বড় বড় সাধুদের সঙ্গে মিশে দেখেছি, বা মানে যাদের সঙ্গে এটা সঙ্গ করে দেখা গেছে, ভগবানের সমাধান একটু অন্য রকম। আমরা যেভাবে চাইব সেইভাবে যে হবে এমনটা নয়, কিন্তু আমি যেটা চাইছি ভগবান সেটা দেবেন। আমি যেভাবে চাইছি সেভাবে নাও হতে পারে, সেই জন্য একটু ধৈর্য অবলম্বন করতে হবে। এটা কিন্তু হয়, ভগবানের উপর ছেড়ে দিয়ে থাকতে হবে যে আমার এটা দরকার, তুমি দেখো। কিন্তু যদি আমি ভগবানকে তারপরেও আর একটা সীমাবদ্ধ করে দিই যে না আমার এইভাবেই দরকার, তাহলে গোলমাল আছে। তো ওই জন্য একটু ধৈর্য ধরে থাকতে হবে। এবং এটা সত্য ঘটনা, কারণ ঠাকুরের জীবন, মায়ের জীবন দেখে আমরা দেখেছি এই ঈশ্বর পরিধান এটা খুব দরকার। এই ঈশ্বর পরিধান প্রসঙ্গে আরেকটি কথা বলার, যে গ্রামে আমরা আছি, যেখানে আছি, সেখানে কিছু ভালো মানুষ, বা সেটা পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, তার সান্নিধ্যে যাওয়া। কারণ ওতে শিক্ষা বা ভাবের আদান প্রদান হয়। এই আদান প্রদান, আমি কোনো জায়গা থেকে ভালো কিছু শিখে এলাম, তারপরে আমি আবার আমার যে অঞ্চলের ছোট ছোট ভালোদের তাদেরকে শেখাতে পারি। তা এইটা কীভাবে আমি হতে পারে, যদি আমার নিকটবর্তী গ্রামে রামকৃষ্ণ মঠ বা মিশনের কোনো অনুষ্ঠান হচ্ছে, সেখানে আমি যেতে পারি। সেখানে গিয়ে কিছু আমি শিখলাম, দিয়ে এসে আবার আমি যেখানে বাস করছি সেখানে সেটা শেখালাম। এইবারে এই যে ইয়ম এবং নিয়ম, এই 10টি গুণ সবার জন্যই প্রযোজ্য। সেটা কর্মী হতে পারে, দলনেতা বা দলনেত্রী হতে পারে। এইবার দলনেতা বা নেত্রীর বিশেষ কয়েকটি গুণের দরকার। সেটা একটি হচ্ছে ধৈর্য। যখন আমরা এই যে গান বাজনা বা তাদের এই যে ব্রতচারী যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো যখন শেখাচ্ছি, দেখা যাবে হয়তো কোনো বাচ্চা ঠিক করে একবারে ধরে নিচ্ছে, আর কোনো শিশুটি হতে পারছে না। কিন্তু ধৈর্য রাখতে হবে, সেখানে কিন্তু খুব ধৈর্য রাখতে হবে, ওদেরকে ভালোবেসে শেখাতে হবে। আরেকটা হচ্ছে, এটা স্বামীজি তার লেকচারে বলেছিলেন, শুধু যে জগতের দুঃখ অনুভব করলে হবে না, যে জগতে দুঃখ আছে, সেটাকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা অর্জন করতে হবে, এবং সেটা প্রত্যেকের মধ্যে আমাদের আছে। তো এই বাচ্চা সে হয়তো পারছে না, তাকে কিন্তু ধৈর্য ধরে বারবার তাকে শেখাতে হবে আমাকে। আর অনুভব করা, যে একদম ভেতরে গিয়ে যে বাচ্চাটি কেন পারছে না, শিশুটি কেন পারছে না এটা করতে, সেটাতে আমাদের রাখতে হবে। এছাড়া আরেকটি বিষয় আছে যেটা আমাদের দলনেত্রীদের ক্ষেত্রেও প্রযোজ্য এবং আমাদের সামাজিক জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য, সেটা হচ্ছে হার না মানা। আমি যেটাকে ঠিক বলে মনে করেছি সেটা করেই ছাড়বো। একবার বিফলতা আসতে পারে, দুবার আসতে পারে, শতবার আসতে পারে, তা আমি তবুও চেষ্টা করে যাও। এই একটা অদম্য মনোভাব কিন্তু নেতা নেত্রীদের থাকা দরকার। কারণ সমাজে শ্রেয়াংসী বহু বিজ্ঞানী, এটা রুল নিয়ম আছে। জগতে যখনই কিছু ভালো কাজ করতে যাবে, কত রকম যে বাধা কোন দিক থেকে আসবে মানুষ জানে না, কিন্তু ওই যে আমি ওটা করবোই, যাই বাধা আসুক, আমি ওটা ভেবেছি আমি এটা করবো, হার না মানা, একদম অদম্য মনোভাব চাই। সেটা কিন্তু নেতা নেত্রীদের দরকার। এই অদম্য মনোভাবটা কে দেয় না? সাহস তাকে আসতে হবে। এখন সাহস কিভাবে আসে? ওই ইয়ম এবং নিয়ম যদি কেউ ঠিক করে পালন করে, তার মধ্যে কিন্তু এই সাহস আসবে, সৎ সাহস আসবে। এইগুলো কিন্তু খুব দরকার। আর যেটা বলার, ওই প্রথমে বলেছিলাম সিরদার তো সর্দার। এটা দেখুন, ভগবান গীতাতে যখন অর্জুন, আচ্ছা এই যে ভগবান গীতাতে মানে মহাভারতে যে ভগবান অর্জুনকে উপদেশ দিচ্ছেন, অর্জুন কোথায় ছিলেন? মানে রথের
আর ভগবান কোথায় বসেছিলেন? হ্যাঁ হ্যাঁ, নেতা কে, অর্জুন না ভগবান? ভগবান। ওই জন্য নেতার স্থান নিচে, মাথাটা নিচে নেতৃত্ব করতে হবে, উঁচু করে নয়, যেটা আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি, নাম করবো না, সেরকমটা নয়। আমি সেবা করে ধন্য হচ্ছি, আমি এই ছেলেগুলোকে শিখিয়ে ধন্য হচ্ছি, এই মনোভাব থাকবে। স্বয়ং ভগবান তিনি অর্জুনকে শিক্ষা দিচ্ছেন অর্জুনের সারথি হয়ে, মানে অ্যাজ এ চাকর, সার্ভেন্ট। তা আমিও যখন নেতা নেত্রী বা যেখানে আমি যাচ্ছি সেখানে যখন আমি কাউকে উপদেশ দেব, কাউকে যখন শেখাবো সেই ভাব নিয়ে, ওটা তখন সহজে ট্রান্সমিট হয়, সহজে একটা শিক্ষা মানুষের মধ্যে ঢুকে যায়। আর যখনই আমার মধ্যে একটু হামমরা ভাব যে আমি অনেক শিখেছি, বাচ্চাদের শেখাচ্ছি, তখন ওই ট্রান্সমিশনের ডিস্টার্ব হয়ে যায়। ওই একটা জায়গা থেকে একটা জায়গায় মানুষকে এই যে শিক্ষার প্রসার, সেটাতে বাধাপ্রাপ্ত হয়। স্বয়ং ভগবান করে দেখাচ্ছেন, দেখুন। আর দেখুন ওই ঠাকুর এই যুগে এসে নিরঞ্জন মহারাজ তাকে ধরে বলছে, ওই নিরঞ্জন কবে তুই ভগবান লাভ করবি? তার কি মাথা ব্যথা, তার ভগবান লাভ হোক বা না, ওটাই করণীয়। ওইভাবেই মানুষের আধ্যাত্মিক চেতনা উন্নত হয়। একইভাবে স্বামীজিকে তিনি কত আদর্শে যত্ন করছে, অথচ ঠাকুরের কোথায় তার উচ্চ স্থান, সেই তুলনায় স্বামীজি বা তখন তো তারা যুবক, তার কি দরকার পড়েছিল? কিন্তু ওই ভালোবেসে কঠিন জিনিস খুব সহজে করা যায়। তাই নেতা নেত্রীদের প্রাথমিক যেটা বলা হলো ইয়ম এবং নিয়ম, তার সঙ্গে ওই অদম্য একদম সাহস, আমি এটা মানে করব মনে করেছি তো করবই। আর যেটার উপর স্ট্রেস দিতে হবে, আর বেশিক্ষণ 2-4 মিনিট নিয়ে আমরা কনক্লুশন উপসংহার করে দেব, যেটা হচ্ছে কাজ করতে হবে, কাজকে শ্রদ্ধা করতে হবে, মিনিমাম 8 ঘন্টা, সেটা পুরুষ হোক মহিলা হোক, কাজ করতে হবে। কাজ না করলে সমাজে চেতনা জাগে না। স্বামীজি বারবার বলেছে কাজ করতে হবে, তার চিঠিতে, তার বক্তৃতায়, সমস্ত জায়গায় কাজ করা খুব দরকার, খুব দরকার। সেটা গৃহস্থালীর কর্ম হতে পারে, গৃহস্থালীর কাজ করে আশেপাশে বিভিন্ন যদি কিছু থাকে, বেতের কিছু কাজ করা, হাতের কিছু কাজ করা, আসন বোনা, এবং যেখানে আমি একটা রোজগারের পথ পেতে পারি, কাজ করতে হবে, সময় নষ্ট করা যাবে না। এটা কিন্তু খুব দরকার। আজকালকার জীবনে দেখবেন আপনারা যে বেশিরভাগ সময় আমাদের টিভি দেখে বা মোবাইল দেখে কেটে যাচ্ছে, সেই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এটা খুবই দরকার। তবে একটা সমাজ উঠে দাঁড়াবে, তারপরে সেই সঙ্গে সঙ্গে একটা দেশ উঠে দাঁড়াবে। এইখানে ওই স্বামীজি এবং মায়ের, স্বামীজির একটি গান দিয়ে আমরা শেষ করব। ওই একটি গান আছে, ওই রামকৃষ্ণের বেদি তলে মরা মিলিয়াছি একতা একই প্রাণ। ওইখানে দেখুন কিছু এই 2-4টে গানও মনে রাখলে জীবন পরিবর্তন হয়ে যায়। সৌর্যে করিয়া অঙ্গভূষণ, সত্যের তরে ধরিব জীবন, সর্বশক্তি আছে অন্তরে, জানি আসি সন্ধান। এই একটা লাইন এনাফ, যদি কেউ মনে রেখে কাজ করতে পারে। সৌর্য করিয়া অঙ্গভূষণ, ওই সৌর্য ব্রহ্মচর্য, পবিত্রতা, সত্য পালন করলে মানুষের মধ্যে ওই আধ্যাত্মিক চেতনা জাগৃত। কেউ থামাতে পারে না, স্বামীজিকে কেউ থামাতে পারছে না। কেন? ওই সত্যের উপর প্রতিষ্ঠিত, পবিত্রতার উপর প্রতিষ্ঠিত। সেই জন্যে সৌর্য করিয়া অঙ্গভূষণ, সত্যের তরে ধরিব জীবন। এই সত্য পালন করতে গেলে একটু বই সেয়াংসি বহু বিজ্ঞানী, ভালো কাজে অনেক বাধা, সত্য অবলম্বন করে চলতে গেলে জীবনে দুঃখ আছে। কিন্তু যদি কেউ সত্যকে ধরে রাখে শেষমেশ, তার কিন্তু আনন্দ, প্রচণ্ড আনন্দ। ঠাকুরের বাবা দেখুন সত্যকে কিন্তু তিনি ছাড়লেন না, সেই সত্যকে না ছাড়ার জন্য তিনি স্বয়ং ভগবানকে পেলেন। কোথায় স্বয়ং ভগবান আর কোথায় 200 বিঘা জমি, যে কেউ ছেড়ে দেবে। কিন্তু আমরা সাধারণত পারবো না, 200 বিঘা জমি, 2 টাকা ছাড়তে পারবো না। হয়তো সুযোগ পেলে সেটাকে মিথ্যে কথা বলে দেবো। কিন্তু না, দেখুন উদাহরণস্বরূপ ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তাকে যখন ওই দেরেগ্রামের রাজা তার জমিদারের কিছু সংক্রান্ত কিছু ব্যাপারে তাকে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য বললেন, এবং যদি বললেন তখন না বললেন, তখন বলছে তাহলে ঠিক আছে, তোমাকে তাহলে আমি ভিটে ছাড়া করবো, হ্যাঁ করে দাও। তারপরে কিন্তু ভগবান তার ঘরে এলেন, ঠিক কি না? ঠাকুরের জীবনে কিছু কিছু পড়া হয়েছে। এই হচ্ছে সত্যের ক্ষমতা। এই সৌর্যে পড়িয়া অঙ্গভূষণ, সত্যের তরে ধরিব জীবন, সর্বশক্তি আছে অন্তরে। এটা স্বামীজির ডিক্টাম, এটা স্বামীজির হচ্ছে এই যুগের বাণী। সর্বশক্তি আছে অন্তরে, এটা স্বামীজি ওই ইচ সোল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন, সবার মধ্যেই সেই দেবত্ব রয়েছে। গোল ইজ টু ম্যানিফেস্ট ইট, লক্ষ্যটা হচ্ছে এটাকে প্রকাশ করা। সর্বশক্তি আছে অন্তরে, জানি আছি সন্ধান। আমাকে কে দমাবে? আমি ঠাকুরমার সন্তান, আমি যেটা ভালো বুদ্ধি সেটা করব, আমি সৎ জীবনযাপন করব, আমি পবিত্র জীবনযাপন করব, আমি নিজে ভালো হব, আমাকে দেখে আশেপাশের লোক শিখবে।
একটা গানের লাইন ছিল, ভুলে গেছি, মানে প্রথমের গানটা এটা এর আছে কি, আকাশও আলো বাতাসও সবার কয় বাঁচিব ভালো, তারপর ওখানে একটা লাইন আছে, যে পথে দিয়ে চলিয়া যাব সবারে যাব তুষি। এই দলনেতা এবং দলনেত্রীর লক্ষ্য এরকমটি হবে, আমি এমন জীবনযাপন করব, এমনভাবে আমি কথা বলবো, এমনভাবে আমি শিক্ষা দেব যে সমস্ত মানুষ যারা আমার সংস্পর্শে আসবে তারা আনন্দ অনুভব করবে। ধন্যবাদ।